চিফ গেস্ট প্রধান অতিথি আছেন জনাব আব্দুল রশিদ, ম্যানেজিং ডিরেক্টর আল রাইসা কোথায় এটা ডেভেলপমেন্ট ও সাপ্লাই। আচ্ছা, উনি কি এসেছেন? ও স্যার, আমার দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমাদের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, প্রভাষক শুকর মাহমুদ স্কুল এন্ড কলেজ, মধুকালী ফরিদপুর। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। সর্বশেষ আমাদের সম্মানিত অতিথি আছেন জান্নাতুল ইসলাম সৈকত, পরিচালক রাজশাহী চেম্বার অফ কমার্স। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দান করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। যতটুকু আমি জানি, পালপুর যুব সংঘ আজকে মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেক পরিশ্রম করেছে, তারা অনেক প্রচার প্রসার করেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল মাহফিলটা রাতের বেলা করার জন্য। শিডিউল ফাঁকা না থাকার জন্য আমি বাধ্য হয়ে মাহফিলটাকে আজ দিনের বেলায় দিয়েছি। তো আমি আশা রাখবো এদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যে যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে, যদি আপনাদের সহযোগিতার হাত থাকে, আগামীতে তারা এই মাঠ না হোক অন্য মাঠে হলেও তারা একদিন মিজানুর রহমান আজহারীকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে দান করুন। প্রধান সবাই আমিন। প্রিয় আমার কলিজার টুকরা পালপুরের ভাইরা, টাইম ইজ ভেরি শর্ট। সময় খুবই অল্প, কথা হবে কম, বুঝতে হবে বেশি। লম্বা চড়া বক্তব্য দিলেই মাহফিল সফল হয় না। কথা হবে কনস্ট্রাকটিভলি, সাজানো গোছানো পয়েন্ট ভিত্তিক কথা। শুনবেন কম, বুঝবেন ভালো, অল্প কথায় কাজ দিবে বেশি। যুবক ভাই, ঠিক কি না বলেন? আমি সবাইকে ভূমিকায় কিছু কথা বলে আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার প্রিয় পালপুরের ভাই, আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই। আমার শত্রু কেউ নয়। আওয়ামী লীগও আমার বন্ধু, বিএনপিও আমার বন্ধু, জামাতও আমার বন্ধু, হেফাজতও আমার বন্ধু, চরমনায় আমার বন্ধু, শর্ষিনা আমার বন্ধু। কারণ আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। আমি কাউকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য এই মাহফিলে অংশগ্রহণ করি নাই। I love everyone from my heart. দিল থেকে সবাইকে ভালোবাসি। তবে আজ দুইটা কথা বলবো ভূমিকায়। এটাই ভূমিকার প্রথম কথা, এটাই ভূমিকার শেষ কথা। প্রথম একটা দাবি করতে চাই, একজন ইসলামিক স্কলার হিসেবে নয়, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একটা দাবি আমাদের সকলের হৃদয়ে আছে। আগামীতে এই দেশে আবার একটা নির্বাচন হবে। তবে প্রত্যেক মুসলমানদের কলিজার দাবি, একমত হলে আওয়াজ দিয়ে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আপনারা কি ভয় পান? না, আমাকে বলতে হবে আওয়াজ দিয়ে। ভয় পান নাকি আপনারা? মুসলমান একমাত্র আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পায় না, ঠিক না বলেন? দুইটা দাবি আমার পালপুরের ভাই। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমরা অনেক দেখেছি নেতা, অনেক দেখেছি নেত্রী। আমাদের স্পষ্ট ভাষায় প্রথম দাবি, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে একজন এমন মানুষকে চাই, যে কোনো মেয়ে নয়, আমরা একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। আপনারা সবাই দ্বিমত না একমত? এক নাম্বার কথা, আমরা নারীকে ক্ষমতায় দেখতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই, সে শুধুই যে পুরুষ হবে ব্যাপারটা এরকম না। আমি আবার বলছি, আমরা শুধু পুরুষকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই কি চাই না?
বলেন আমার হাতে এই কিতাবটার নাম কি? না, আওয়াজটা পাল্টে হয় না। হাজার হাজার যুবক আজকের মাহফিলে এসেছেন, কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো হবে। কোরআনটা নাম কোরআন, বলেছেন কিনা? এটা সংবিধান এই দেশে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই দেশে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি পালপুরের ভাড়া, যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ এই জমিনে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কায়েম হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তাফসীর শুরু করব। তুমি দাও তো আমার প্রিয় ভাই, দাও তো একটু। হয় না, তুমি হয় না, দাও। হ্যাঁ, তুমি দাও। তোমার নাম কি? সাগর আলী। ওকে দেখা যায়? আপনারা কত কম নাকি? আপনারা কম নাকি? আপনারা আসেই না। ওকে দেখা যায়? ওর নাম হচ্ছে সাগর আলী। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কোরআনের রাজ কায়েম করা কত জরুরি। মনে করেন যে আজকের মাহফিলে ওর বাম পা আমি কেটে ফেললাম, এক কোপে বাম পা আলাদা করে দিয়েছি। এখন রাজশাহীতে আমার নামে থানায় মামলা হলো যে আসিফ হুজুর পালপুরের মাহফিল করতে গিয়ে সাগর নামে একজন যুবকের বাম পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। রাজশাহীর যে কোর্ট আছে, কোর্টে আমার বিচার হলো, জজ সাহেব আমাকে তথাকথিত নিয়ম অনুযায়ী বিচার করলেন। আসিফ হুজুরের বিচার হলো 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোন একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা, এটা ওজন বা মাপটা ঠিক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচটা 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম পেঁয়াজটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি। আমার পালপুরের ভাই, এটার নাম দাড়ি পাল্লা। বলো সবাই, কি পাল্লা? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, আওয়াজ থাকতে হবে বাঘের মতো গর্জন দিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বলেন সবাই, পেঁয়াজ আর মরিচ আমরা মাপি যেই পাল্লায়, তার নাম কি পাল্লা? এবার আমাকে যে বিচার করলেন 1 বছরের জেল আর কয় লাখ টাকা, এই জানলু দেখো কয় লাখ টাকা। আচ্ছা, এবার বিচারটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসে। সাগরের যে বাম পা কেটেছি ওই বাম পা নিয়ে আপনি দাড়ি পাল্লা ডান দিকে দেন। আর আমাকে যে বিচার করে 1 লাখ টাকা জরিমানা করেছেন আর 1 বছরের জেল দিয়েছেন, ওইটাকে আপনি বাম পাল্লায় দেন। পালপুরের ভাইরা, if you understand the point, then please answer me loudly. যদি কথা বুঝে থাকে উত্তর দিবেন আওয়াজ করে। ডান পাশে তার ঠ্যাং কাটা রাখা, আর বাম পাল্লায় 1 লাখ টাকা আর 1 বছরের জেল। আপনি যতই টান দেন দাড়ি পাল্লায় সমান সমান হবে। এখানে আওয়াজ জোরে হয়েছে, আপনাদের আওয়াজ পাই নাই। সমান সমান হবে। আচ্ছা, আপনি আমার জেল দেন 5 বছর আর জরিমানা করেন 1 লাখ নয় 5 লাখ, আবার টান দেন, সমান সমান হবে। সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আল্লাহর কোরআন কি বলছে ভালো করে বুঝবেন। চোখ তুলে তার চোখ তুই তুলে ফেলো, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। সাগরের বাম পা আমি কেটে ফেলেছি, আপনি আমার কোরআন দিয়ে বিচার করে আপনি আমার বাম পা 1 কোপে কেটে ফেলেন। এবার সাগরের বাম পা দেন ডান পাল্লায়, আর আসিফ হুজুরের পা কেটে দেন বাম পাল্লায়। টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। আজকে ঠিক বললেন তো আপনারা? কথা বেঠিক নাকি? এটা হচ্ছে কোরআন। কোরআন থাকার মাঝে কি আলাদা